ই টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে লিখবো প্রথমে ধরি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স প্লাস এইচ সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আচ্ছা, এবার দেখো আমরা জানি মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে ডিডি এক্স অফ এফ অফ এক্স লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হলো এইচ। আচ্ছা, বা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এখন এফ অফ এক্স প্লাস এইচ এর মানে এইটা ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেছে বিষয়টা? আমরা মাইনাসের সূত্রের মাইনাস কোথায়? হ্যাঁ, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কোথায়? এটা এটা তো ই। আচ্ছা, এখন দেখো লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ লেখা যায় না? এখন লিমিট অফ এইচ টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে কী থাকে? ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এই লিখবা পরে, আগে দেখো। এখন এই লিমিট অফ এইচ টেন্ডস টু 0, আমরা এই ই টু দি পাওয়ার এক্সকে কী করতে পারি? বাইরে দিতে পারি না, কারণ লিমিটটা কার উপরে? যেখানে আমরা এইচ থাকবে তার উপরে লিমিট, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার এক্সের পরে তো লিমিটের কোনো কার্যকারিতা নাই। তাহলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 নিচে কত? এইচ। তোমরা এডুকের মান 1, এডুকের মান কি বলো তো? অন। সূত্র লেখাই দিয়েছিলাম, দেখবা লিমিট অফ এক্স টেন্ডস টু 0 দিয়ে লেখাইছিলাম এক্স টেন্ডস টু 0 সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান অন। এই সূত্রে লেখা আছে, দেখবা এডুকের মান অন বসাই দেবো ডাইরেক্ট। আর একভাবে এটাকে করা যায়, এই ই টু দি পাওয়ার এক্সের যে সূত্রটা আছে না, ওইটা বসাতে হবে, মাইনাস 1 প্লাস 1 কাটবে, এইচ কমান যাবে, তারপর এইচের মান 0 বসাতে হবে, ওতে অনেক লাইন বেশি হয়ে যাবে। ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এডুকের মান কত হবে? অন। তাহলে হবে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স। তার মানে কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? ই টু দি পাওয়ার, অতএব এখানে আমি তোমাদের বুঝাই দিচ্ছি, এটা অ্যান্সার লেখা লাগবে না, এটাই অ্যান্সার। অতএব ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কত? ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেছে বিষয়টা? তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হবে? ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেছে?